হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে উল সুতা আর কুশি কাঁটা দিয়ে খুব সহজ প্যাটার্নের একটা ফুল তৈরি করে দেখাবো। আশা করছি আজকের এই ফুলটা আপনাদের সবার কাছেই সহজ লাগবে। তো ফুলটা তৈরি করার জন্য আমি এখানে প্রথমে উল সুতাটাকে দিয়ে একটা স্লিপ নোট করে নিয়েছি। তো স্লিপ নোট করে নেওয়ার পরে এখানে আমি 6টা চেইন করে নিচ্ছি। 4, 5, 6। তো 6টা চেইন করা হয়ে গিয়েছে। এখন আমি যে প্রথম চেইনটা আছে 1 নাম্বার চেইনটার সাথে আমি এটাকে জয়েন্ট করে দিচ্ছি। তো এভাবে করে জয়েন্ট করে দেওয়ার পরে আমি এখন 3টা চেইন করে নিব। আর এটা হচ্ছে আমার একটা সার্কেল তৈরি হয়েছে। আমি এখন সার্কেলের ভিতর দিক দিয়েই কাজটা করব। তো 3টা চেইন করে নিলাম। এখন আমি এখানে ট্রিপল ক্রোশেট করে নিচ্ছি। ট্রিপল ক্রোশেট করার জন্য এইভাবে করে হুকের মধ্যে 2বার সুতা পেঁচিয়ে দেন সার্কেলের ভিতর দিক দিয়ে নিয়ে আমি দুইটা লুপ করে কুশি কাঁটাটাকে বের করে নিচ্ছি। তো এখানে আমার একটা ট্রিপল ক্রোশেট হয়ে গিয়েছে। এখন আমি আরও 2টা ট্রিপল ক্রোশেট করে নিব। তো একটা পাপড়ির জন্য আমি এখানে 3টা ট্রিপল ক্রোশেট করব। তো আমার এখানে 2টা ট্রিপল ক্রোশেট হয়ে গিয়েছে। এখন আমি 3 নাম্বার ট্রিপল ক্রোশেটটা করে নিচ্ছি। এই হচ্ছে আমার 3 নাম্বার ট্রিপল ক্রোশেট। তো এখন আমি আবার 3টা চেইন করে নিচ্ছি। 2, 3। তো আমার 3টা চেইন করা হয়ে গিয়েছে। এখন আমি এখানে স্লিপ নট দিয়ে এটাকে আটকিয়ে দিব। এই তো এভাবে করে আটকিয়ে দিলাম। আর আমার একটা পাপড়ি কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন প্রথম পাপড়িটা আমি কিভাবে তৈরি করেছি। তো এখন আমি দ্বিতীয় পাপড়ির জন্য আবারও 3টা চেইন করে নিচ্ছি। 3টা চেইন করে নেওয়ার পরে আমি এখানে আবারও 3টা ট্রিপল ক্রোশেট করে নিব। তো এই হচ্ছে আমার 1 নাম্বার ট্রিপল ক্রোশেট। দেন এটা হচ্ছে আমার 2 নাম্বার ট্রিপল ক্রোশেট। তারপর আমি আরেকটা ট্রিপল ক্রোশেট করব। আপনারা চাইলে এই সেম ফুলটাই ডাবল ক্রোশেট দিয়েও করতে পারবেন। আমি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদেরকে ডাবল ক্রোশেট দিয়ে দেখিয়ে দিব যে ডাবল ক্রোশেট দিয়ে কিভাবে করতে হয়। তো এখানে আমি 3টা ট্রিপল ক্রোশেট করে নিয়েছি। এখন 3টা চেইন দিয়ে আমি এটাকে জয়েন করে দিচ্ছি। তো এভাবে করে জয়েন করে দিলে আমার 2 নাম্বার পাপড়িটার কাজও কমপ্লিট হয়ে যাবে। তো এই তো 2 নাম্বার পাপড়িও কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। তো এরকম করে আমি সর্বমোট এখানে 5টা পাপড়ি করে নিয়েছি। আর এই হচ্ছে আমার 5 নাম্বার পাপড়ির লাস্ট 3টা চেইনের কাজ। এখন আমি এই 3টে চেইনকে আমি জয়েন দিয়ে দিচ্ছি। তো জয়েন দিয়ে দেওয়ার পরে এখানে একটা চেইন করে আমি সুতাটাকে কেটে ফেলবো। এই তো সুতাটাকে কেটে ফেলে আমি এটাকে টান দিয়ে বের করে নিব। তো ফুলটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন পিছনের যে সুতাগুলো আছে ওই 2টা সুতাকে আমি একসাথে গিট দিয়ে দিচ্ছি। তো এভাবে করে গিট দিয়ে আমি সুতাগুলোকে কুশি কাটার মাধ্যমে একটু দূরে নিয়ে যাব। সুতাটা যাতে ছোটে না যায় তার জন্য আমি এটাকে একটু দূরে নিয়ে আসছি কুশি কাটার মাধ্যমে। তো দূরে এনে সুতাটাকে কেটে দিব। আর আরেকটা সুতা যে আছে ওই সুতাটাকেও আমি সেমভাবে একটু দূরে আনবো। দূরে এনে তারপরে কেটে ফেলবো যাতে করে আপনার গিটটা যাতে সহজেই ছুটতে না পারে তার জন্য। এই তো আমার ফুল কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। খুব সহজ একটা প্যাটার্ন। আশা করছি আপনাদের সবার কাছে এই প্যাটার্নটা খুব সহজ লাগবে। যারা একদমই নতুন তাদের জন্য আজকের এই ভিডিওটা উপকারে আসবে। তো আজকে এই পর্যন্তই। নতুন কোনো প্যাটার্ন দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।